স্যার, আজকে আপনাদের আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে ভারত বন্ধ কর্মসূচি নেওয়া হয়েছিল। কি মানে দাবি দাওয়া দিয়ে নিয়ে এই বন্ধ? আজকে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে 30শে ডিসেম্বর 2023 যে ভারত বনের ডাক দেওয়া হয়েছে, আমাদের মূল দাবি হচ্ছে আদিবাসীদের সারনা ধর্মের কোড কলম লাগু করতে হবে। কারণ হচ্ছে ভারতবর্ষ আমাদের গণতান্ত্রিক দেশ। এই ভারতবর্ষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সকলের ধর্মের একটা কোড কলম আছে। কিন্তু আজকে দুঃখের বিষয়, ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর 75 বছর পেরিয়ে গেলেও আমরা আদিবাসীরা ওই স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত আছি। কারণ আমাদের যে আমরা প্রাকৃতিক পূজারী, আমাদের আলাদা পূজার্চনা, দেবদেবী সব আলাদা, আমাদের যে সামাজিক অনুষ্ঠান সমস্তই আমাদের আলাদা হিন্দু, মুসলিম, খ্রিস্টানদের থেকে। কিন্তু আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসছি যে যাতে আমরা আদিবাসীরা একটা ধর্মের কোড, সারনা ধর্মের কোড কলম পাই তার জন্য। কিন্তু আমাদের এখানে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার, দুই সরকারের চক্রান্তে আদিবাসীদের ভোট নিয়ে তারা রাজত্ব করছে, অথচ আদিবাসীদেরকে বঞ্চিত করা হচ্ছে। কারণ আমরা এটা সাংবিধানিক মৌলিক অধিকারের কথা বলছি, আমরা নিয়ম মাফিক, আইন মাফিক আমরা এটা আন্দোলন করছি। কারণ আমরা জানি সংবিধানের অনুসূচি 25 অনুযায়ী আমরা কোড কলম পেতে পারি, এটা আমাদের মৌলিক অধিকার। কিন্তু এই ভারতবর্ষে আমাদের আন্দোলন করার পরেও আমরা আমাদের মৌলিক অধিকার পাচ্ছি না বলে সারা ভারতবর্ষে আজ শালখান মুর্মু, এক্স এমপি শালখান মুর্মুর নেতৃত্বে আদিবাসী সেঙ্গেল অভিযানের মাধ্যমে ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। কারণ যদি আমরা বলি, আমি বলছি যে একটা মায়ের যদি 7টা সন্তান থাকে, সেই 6টা সন্তান যদি তার বাবার মায়ের যদি অধিকার, সমান অধিকার পেয়ে থাকে, আর একজন কেন বঞ্চিত থাকবে? আমরা সেই জন্য আমরা এই স্বাধীন ভারতের পরাধীন সন্তান বা নাগরিক যারা আমরা এখনো পর্যন্ত আমরা ধর্মের কোড কলম পাইনি, বা আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন এই ধর্মের সঙ্গে আমাদের কোনো কিছুই মিল নেই, অথচ আমরা মানুষ হিসেবে কোনো আমাদেরকে গণ্য করা হচ্ছে না, এটাই আমরা অনুভব করছি। আজকে আপনাদের বন্ধের প্রভাব কিরকম পড়েছে পুরো ভারতে? আমাদের প্রভাব আজ মোটামুটি জনসাধারণ সহযোগিতায় ভালোই পড়েছে। আর মোটামুটি কিছু কিছু জায়গায় পুলিশ প্রশাসন, গভর্নমেন্টের পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাদের নেত্রীদেরকে হোম অ্যারেস্ট করে রাখা হয়েছে, যাতে তারা কার্যকলাপ, যাদের কর্মসূচি যাতে আমাদের না সফল হয় তার ওইটা বানচাল করার জন্য বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে আমাদের কার্যকর্তাদের হোম অ্যারেস্ট করে রাখা হয়েছে। স্যার, আপনাদের পশ্চিম মেদিনীপুরে কিরকম পড়েছে বন্ধের প্রভাব? যাই হোক, মোটামুটি অন্যান্য রাজ্যের মতো বা জেলার মতো আমাদের পশ্চিম মেদিনীপুরে বন্ধের প্রভাব মোটামুটি ভালোই পড়েছে। কারণ যেই সব বাস মালিকরা আমাদের এই বন্ধকে সমর্থন করে আজকে রুটে বাস চালায়নি, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাই, যাতে ওনারা পরবর্তী সময়েও আবার আমাদের এই বন্ধ, আমাদের যে লড়াই, মানে আমাদের জাতিসত্তার যে লড়াই, এই লড়াইয়ে অংশগ্রহণ এইভাবে হাত সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তার জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। স্যার, আপনার নাম? আমি রবীন কুমার মান্ডি, আদিবাসী সেঙ্গেল অভিযান পশ্চিম মেদিনীপুর জেলা প্রেসিডেন্ট। মার্শাল তারাস ইউটিউব চ্যানেল থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।